হ্যাঁ, এইটা তুমি কি কাজ করলা? আমি আমার শাশুড়ি, আমার শালি সবাইকে দাওয়াত করে নিয়ে আসছিলাম আমার বাসায়। তাদের জন্য আমি বাজার থেকে মাছের এত বড় একটা মাথা তুমি আমার বাবার প্লেটে দিয়ে দিলা। এখানে আমার শাশুড়ি বসা, তাকে তুমি এত বড় অপমান কেন করলা? জামাই বাবাজি, আমরা কি আমাদের বাড়িতে খাই না? আমরা কি না খেয়ে থাকি? তুমি আমাদেরকে বললে যে মা কত দিন হয়ে গেছে, আপনি আমাদের বাড়িতে একটু ঘুরে যান, বেড়াই যান, দু একদিন থেকে যান, আপনার মেয়েরও অনেক ভালো লাগবে দেখে। সেই কারণে আমি তোমার বাড়িতে আসলাম আমার ছোট মেয়েকে নিয়ে বেড়াই, একটা মাছের মাথার জন্য। যে মাছের মাথা কিনা তুমি আমাকে দিতে বলেছিলে, সেই মাছের মাথা আমার মেয়ে, সে তার শ্বশুর। আমার তো এখন মনে হচ্ছে তোমার বাবাই আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে একেবারে মানে নিজের করে নিয়েছে, করতে পারবে না, এই জন্য আমার মেয়েকে একদম ফুসলিয়ে নিজের মেয়ে বানিয়ে নিয়েছে। না, আমি কিছু বুঝি না। আপু, 2 দিন পর আমার বিয়ে হবে, আমি শ্বশুর বাড়িতে গিয়ে কি করব না করব সেটা তো তুই আমাকে শিখাবি। এই যে মা কত দিন ধরে সর করতে পারলি, দুলা ভাই নিজে থেকে আমাদের ইনভাইট করে এই বাড়িতে নিয়ে এসছে আমাদের ভালো মন্দ খাওয়াবে বলে, কিন্তু তুই ছোটর মতো থাক। আর মা, তোমার সাথে আমি পরে কথা বলছি। আলিফ, আমি জানি না তুমি সরাসরি আমি রান্না করেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মা আমাদের বাসায় বেড়াতে আসলে তাকে কেন মাছের মাথায় খাওয়াতে হবে? আমি তো মাছের টুকরো। তোমাকে বলছি কেন আমি বাবাকে মাছের মাথাটা দিয়েছি। তুমি যখন সকালে বাজার করে নিয়ে আসলে যে তুমি তোমার শাশুড়ি তোমার শালিকে দাওয়াত দিয়েছো, আজকে মাছের মাথাটা আমাকে দিবে, তখন আমি বাবাকে না করতে পারি। আমি তখন বাবাকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি যখন মাছটা, তুমি আমাকে কি বললে যে তুমি আমাকে ঠিক মতো শিক্ষা দিতে পারোনি। কেন? আমি তো ছোটবেলা থেকেই দেখে এসেছি তুমি প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাই সে যেটা পছন্দ করে সেটা তাকে দিতে হবে। আমিও তাই দিয়েছি। আমার শ্বশুর মাছের মাথা খেতে পছন্দ, সেখানে তোমার মাছের মাথাটা যে খেতে হবে এমন তো কোনো কিছু নেই। আর এই যে তুই কি বললি আমি আমার শ্বশুরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছি, এটা কি অন্যায়? আমি জানি না আজকে হঠাৎ করে তোমাদের কি করেছো তোমরা আমার সাথে, কিন্তু তা না হয়ে তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করছো। আর আলিফ, তুমি আমার গায়ে হাত তুললি। বৌমা, আর বাচ্চারা যে কোনো কিছু দেখলেই খাম খাম করে, আমগো বয়স হয়ে গেছে তো সেই জন্য সাদরা এখনো রয়ে গেছে, সেই জন্য আমি বলছিলাম বৌমা এই মাছের মাথাটা তুমি এক কাজ করো, তোমার মায়ের দেও খাইতে। আমার মা আর বোনের মনে হয় যে তারা অপমানিত হয়েছে, তাহলে তারা যেন আমার বাসা থেকে চলে যায়। আফরিন, এবার কিন্তু বেশি বেশি করতেছো তুমি। বাহ, ভাবতে আমার খুব ভালো লাগছে যে এই মেয়েকে, শোনো, ছোট থেকে ওদেরকে আমি এই শিক্ষাটাই দিয়েছি যে বিয়ের পরে যে বাড়িতে যাবি শ্বশুর শাশুড়ি যারাই, তুমি বলেছিলে আম্মা আপনার মেয়ে আমার বাবাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না, আমি সারাদিন থাকি অফিসে, তোমার সাথে আমার মেয়ের কারণে আজকে আমিও পাস করেছি পরীক্ষায়। হ্যাঁ মা, আপনি যা বলছেন একদম সত্যি কথা বলছেন। আপনি হিসেবে এমন একজন মানুষকে চুজ করতে পারছি যে মানুষটা আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে। আমি অনেক চিন্তায় ছিলাম, ভাবতাম যে আজ বাদে কাল যদি আমার কোনো কিছু হয়ে যায় তখন আমার বাবার কি হবে, আমার বউটা কি আরো 8-10টা মেয়ে মানুষের মতো। আমি ভেতর থেকে শুধুমাত্র চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছি না, কারণ আমার শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছে। আমার কে কতটা ভালোবাসো? তুমি কি শুধুমাত্র আমাকে দেখানোর জন্য আমার বাবাকে ভালোবাসো, নাকি সত্যি আমার বাবাকে ভালোবাসো? এজন্য তোমার মা আর তো সে কখনো তোমার বাবার সাথে খারাপ আচরণ করবে না। আমার মেয়েকে আমি এই শিক্ষাই দেইনি। সত্যি তোমার মা তোমাকে অনেক ভালো, এটার মতো গর্বের বিষয় আমার কাছে আর কিচ্ছু নাই। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, আমার পরিবারটাকে নিজের পরিবার মনে করে। আমি তোমার সামনে তোমার বৌমার সাথে খারাপ আচরণ করছি, তার গায়ে হাত তুলছি, আমি একটা বেয়াদবি করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। এত ভালোবাসো তারপরে ছোটবেলা থেকে তোর আমি আলাদা আলাদা করে মানুষ করছি, বড় হইছ বাপরে, আমি বুঝতে পারছি তুই বৌমার গায়ে হাত তুলছিস কে আমার এই বৌমার জন্য। বৌমা আমার এত ভালোবাসে, এত আদর করে, কাছে তোকে দুইজনের জন্য হাত তুলে দোয়া করি আল্লাহ যেন আমার যে বয়স দিছে এর চেয়ে বেশি